নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই ফুলকপির রেসিপি। শীতকাল, এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি। আর এই শীতকালের ফুলকপির কিন্তু স্বাদই আলাদা। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি দই ফুলকপির রেসিপি। দই ফুলকপির রেসিপি বানানোর জন্য আমি প্রথমে ফুলকপিটাকে কেটে নিচ্ছি। আর ফুলকপিটাকে খুব একটা ছোট ছোট টুকরো করব না, মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। এবার এই ফুলকপিটাকে আমি একটু গরম জলের মধ্যে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন এখানে গরম জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপিগুলো। এটা কিন্তু খুব একটা সেদ্ধ করব না, জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ফুলকপিটা ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপির মধ্যে যে পেস্টিসাইড থাকে সেটাও কিন্তু অনেকাংশেই চলে যাবে। আর তাছাড়াও ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে, তো সেটাও যদি ভেতরে থেকে থাকে এই গরম জলের দেওয়ার ফলে সেটাও কিন্তু একেবারে বেরিয়ে যাবে। আর যারা গ্যাসের প্রবলেম, অর্থাৎ ফুলকপি খুব একটা খান না, তারাও কিন্তু এইভাবে যদি ভাপিয়ে ফুলকপিটা রান্না করেন তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে। তো দেখুন এবার ফুলকপিগুলো ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে আমি সাদা তেলে একটু ভেজে নিচ্ছি, চাইলে কিন্তু সর্ষের তেলও ভাজা যেতে পারে। এবার হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো আমি খুব সামান্য হলুদ গুঁড়ো, খুব কম করে হলুদ দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ যেহেতু ভাপানোর সময় দিয়েছিলাম সেজন্য এই পর্যায়ে আর কোনো লবণ ব্যবহার করছি না, পরে আবার লবণ ব্যবহার করব। এবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে হালকা ভাজা হলেই কিন্তু তুলে নেব, খুব একটা কড়া করে ভাজতে হবে না। এবার এই কড়ার মধ্যে আবারও দিয়ে দেবো আমি তেল। এবার আমি সর্ষের তেলই ব্যবহার করছি। এখানে সর্ষের তেল মোটামুটি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো। একটা এলাচ, এক টুকরো দারচিনি। এর ফ্লেভার বেশি চাইলে অবশ্যই কিন্তু আপনারা বেশি করে দিতে পারেন, অর্থাৎ 2 টুকরো করে দিতে পারেন, 2টো এলাচ এবং 2 টুকরো দারুচিনি। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা গ্রেট করে দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি দিলে হবে না, একটু কম করে দেওয়াই ভালো। তো দেখুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা যখন ঠিক অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হবে। এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কা এবং হলুদটা দিলে তাহলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসবে। আর সেটা দেখেই বুঝতে পারছেন, এই যে তেলের সঙ্গে একটু হালকা নাড়া হয়ে যাচ্ছে, তাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর খুব অল্পই লাগে এই তেলে দিয়ে দিলে। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং রসুন বাটা। আদা রসুনটা দিয়েও নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে, যাতে একটু কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে আমি মোটামুটি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। সবই ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। দিয়ে জল দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য। মশলাটাকে কষাতে গেলে কিন্তু অবশ্যই জল দিয়ে দিয়ে কষাতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে দেখুন কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দইটাকে দেখুন জল দিয়ে ফেটিয়ে রেখেছি। দইটাকে এবার এই কষানো মশলাটার সাথে দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে এই দইটাকেও কিন্তু কষিয়ে নিতে হবে। দইটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। আর এই দইটাও কিন্তু যখন কষানো হবে তখন বোঝা যাবে যে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু টক দই আছে সেজন্য টকটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করতে হবে। এবার নাড়াচাড়া করে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সাদা সর্ষে মিহি করে পেস্ট করে এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। তবে এই সর্ষেটা দেওয়ার জন্য এই ফুলকপির কিন্তু একটু অন্যরকম টেস্ট হবে। ঠিক আমরা যেভাবে দই মাছ করি সেরকমভাবেই কিন্তু এই দই ফুলকপিটা করছি। এবার দেখুন ফুলকপিটা দিয়ে দিলাম। ভেজে রাখা ফুলকপিটা এই মশলাটা যে কষলাম তার উপর কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ফুলকপিটাকেও একটু কিন্তু কষে নেব। 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে কষে নিচ্ছি। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে ভেঙেই দিয়ে দিলাম, আপনারা চাইলে চিরেও দিতে পারেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখুন একদম কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরকম যখন তেল বেরোতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এবার ফুটতে শুরু করবে। আর ফুলকপিটা যে সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু
সেদ্ধ হয়ে যাবে। তো ফুলকপি কিন্তু এখানে পুরোপুরি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন খুব ভালোভাবে ফুটে গ্রেভিটাকে ঘন করে নিতে হবে। খুব ভালোভাবে আরও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কিন্তু এরকমভাবে ফুটিয়ে নেব। এইভাবে আমি একদম গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে নামাবার আগে দিয়ে দেব ঘি। ঘি 1 চামচ দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নেব। তো আমি ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। তারপর প্লেটে সার্ভ করব। তো 5 মিনিট পর দেখুন একদম কিন্তু দই ফুলকপি রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। তো রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বেল বাটন প্রেস করলে কিন্তু আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশন সেগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছবে। আমি প্রত্যেক দিনই নিত্য নতুন কিছু না কিছু রান্না দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু আপনারা বেল বাটন প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। লুচি, রুটি, পরোটা যে কোনো রাইসের সাথে কিন্তু পরিবেশন করা যায়। আবার দেখা হচ্ছে আগামীকাল।